নেটে স্পিন বল করছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে কম পুঁজি নিয়েও পরাজয়টা ছিল মাত্র ৩ উইকেটের। এবার দ্বিতীয় টেস্টে স্পিনে প্রতিপক্ষকে বধ করার চিন্তা, সেজন্যই কি বল হাতে প্রস্তুতি নিচ্ছেন অধিনায়ক? শুক্রবার চট্টগ্রামে আসার পর আজ বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে নেমেছে বাংলাদেশ দল। যে ভেন্যুর নাম ছিল জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম। দুপুরের কড়া রোদে ঘণ্টাখানেকের ওয়ার্ম আপ ও ফিল্ডিং প্র্যাকটিস করেছেন মুশফিক শান্তরা। নাহিদ রানা উড়াল দিয়েছেন পিএসএল খেলতে। এই পেসারের পরিবর্তে দলে এসেছেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। বোঝাই যাচ্ছে স্পিন দিয়ে ঘায়েল করা সেই পুরনো কৌশলে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। তবে বোলিং নয়, মূল চিন্তা ব্যাটিং নিয়ে। ব্যাটিং ব্যর্থতার কারণেই সিলেট টেস্টে হেরেছে বাংলাদেশ। শক্তি বাড়াতে দলে এসেছেন ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে থাকা এনামুল হক বিজয়। কয়েকদিন আগেই প্রথম বাংলাদেশি হিসেবে যিনি করেছেন স্বীকৃত ক্রিকেটে ৫০টি সেঞ্চুরির রেকর্ড। ৩২ বছর বয়সী এই অভিজ্ঞ ব্যাটার কি পারবেন ওপেনিংয়ে নতুন বলের চ্যালেঞ্জ উতরাতে? ক্যারিয়ারের শেষ বাঁশির অপেক্ষায় থাকা আরেক অভিজ্ঞ ব্যাটার মুশফিক মরিয়া চেষ্টা চালাচ্ছেন রানে ফেরার। সিলেট টেস্টের ২ ইনিংসে ৪ রানে আউট মুশি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এর আগের টেস্টে ২ ইনিংস মিলিয়ে করেন মোটে ২ রান। সব মিলিয়ে শেষ ১২ ইনিংসে নেই কোনো 50। প্রায় ২ দশক ও ৯৫ ম্যাচের ক্যারিয়ারে এত লম্বা ব্যাট প্যাচ যায়নি কখনো মুশফিকের। তবে সংবাদ সম্মেলনে আসা জাকের আলী অনেক দাঁড়ালেন তার সিনিয়র টিমমেটের পক্ষে। দলে তো উনি একা খেলতেছেন না, উনারই যে রান করতে হবে, এটা তো সবারই করতে হবে। হয়তো উনি করতেছেন না, ইটস ফাইন, যে কোনো কারোর সাথেই হতে পারে। উনারই যে প্রতিদিন রান করতে হবে এমন তো কোনো কথা নেই, সবারই রান করতে হবে। ব্যাটার যতজন আছে সবারই রেসপন্সিবিলিটি নিতে হবে, সবার রান করতে হবে। অ্যাটলিস্ট রান না করলেও ওই ফাইটটা শো করতে হবে। আর মুশফিক ভাই বললাম যে উনি সবসময় অনেক হার্ডওয়ার্ক করেন, স্টিল করতেছেন, উনি থেমে নেই। আসলে উনিও ওয়ে খুঁজতেছেন রান করার। অভিষেকের পর থেকেই জাকেরকে ব্যাট করতে হচ্ছে টেইল এন্ডারদের নিয়ে। দলের বিপদ সামাল দিতে দিতেই করে ফেলেছেন টানা 4 টেস্টে 4টি 50। তার আশা শিগগিরই ভালো সময় ফিরবে দলের। সিনিয়ররা যাবেন, স্বাভাবিক। ইয়াং প্লেয়ারদের আসতে একটু অ্যাডজাস্ট করতে টাইম লাগতে পারে, এটা স্বাভাবিক। তো আমার কাছে মনে হয় এটা কয়েকদিন সময় লাগবে, আর ইনশাল্লাহ এটা মেক ওভার হয়ে যাবে। যে সিচুয়েশন এরকমভাবেই তো খেলতে হবে। আসলে এটা নিয়ে তো আসলে কোনো কিছু সে নাই, যে এরকম সিচুয়েশন থাকে টেলেন্ডারকে নিয়ে চেষ্টা করি যেন বড় ইনিংস করা যায়, যতটুকু দূরে নেওয়া যায় আর কি। বাংলাদেশের আগে সকালে অনুশীলন করে যাওয়া জিম্বাবুয়ে দল আত্মবিশ্বাসী এই টেস্ট জেতার ব্যাপারে। Yeah, always confident, and we're gonna keep trying to do our processes right, keep preparing as well as we can, and then conditions I'm sure are going to be different here than to what we had in Sylhet, so it's just about how we adapt to that and adapt as quick as possible, and then each game is different and brings different challenges, so we look forward to that. A pitch that favours the batters, we need to do the basics for longer periods of time, and whoever does that for the longest is going to probably be more successful. সিরিজ শুরুর আগে আন্ডারডগ জিম্বাবুয়ের বিপক্ষে এখন সিরিজ বাঁচানোই বড় চ্যালেঞ্জ টাইগারদের। নাম পরিবর্তন হওয়া মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে পারফরম্যান্সের পরিবর্তনও দেখাতে চাইবে নাজমুল শান্তর দল।